সংযুক্ত আরব আমিরাতের ওপেক ত্যাগ আসলে সৌদি আরবের জন্য কতটা ধাক্কার বা কতটা চাপের। একই সাথে এই প্রসঙ্গে আরও একটু বিষয় আমরা কথা বলবো, সেটি হলো যে সংযুক্ত আরব আমিরাতের সাথে সৌদি আরবের বৈরিতা আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এর ভবিষ্যৎটাই কি। মিডল ইস্ট আইয়ে শন ম্যাথিউজ একটা লেখা লিখেছেন এবং সেখানে তিনি এই ধাক্কাটা সৌদি আরবের জন্য কতটুকু ধাক্কা এই বিষয়টি একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। সেখানে তিনি বলেছেন যে আগামী মাসে তেল রপ্তানি, আগামী মাস বলতে আর কি মে মাসের 1 তারিখে আজকেই যেটা হলো যে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট থেকে ওপেক বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত একদিকে যেমন সৌদি আরবের জন্য স্পষ্ট বার্তা, তেমনি তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করারও কূটনৈতিক পদক্ষেপ। বিশেষ করে ইরান যুদ্ধে চলমান পরিস্থিতি উপসাগরীয় অঞ্চলে পুরনো টানাপোড়েনকে আরও তীব্র করে তুলেছে, এক ঐক্য নয় বরং বিভাজনই সামনে নিয়ে আসছে। এই ওপেক ছাড়ার সিদ্ধান্ত আসলে হঠাৎ করে কিছু নয়। আপনারা যদি সংযুক্ত আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্তের কারণ চিন্তা করেন, তাহলে যেটি প্রকাশ্যে দেশটির তেলমন্ত্রী বা জ্বালানি মন্ত্রী সহ সরকার বলছে, সেটি হলো যে জ্বালানি সক্ষমতা উত্তোলন সক্ষমতা অনুসারে তারা তেল তুলতে চায়, যেটি আসলে ওপেকে থেকে ওপেকের শর্তের কারণে, কোটা সিস্টেমের কারণে সেটি সম্ভব হচ্ছিল না। আপনারা এই বিরোধ, এই সিদ্ধান্তের সাথে একটা সংযুক্তি ঘটান, সেটি হলো যে গত 1 দশকে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসা, অর্থনীতি, সামরিক ক্ষেত্রে যেই সক্ষমতা বৃদ্ধি এবং সৌদি আরবের এই সক্ষমতা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবের নেওয়ার সিদ্ধান্ত এই দুই দেশের বৈরিতাকে আরও প্রকট করে তুলেছে। এর সাথে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের দহরম মহরম এটিকে অন্য মাত্রা দিয়েছে। আপনারা সংযুক্ত আরব আমিরাত যে ইয়েমেনে বিদ্রোহীদের সহযোগিতা করেছে এবং সেখানে আলাদা একটা ভূখণ্ড তৈরির, আলাদা একটা রাষ্ট্র তৈরির, এসটিসিকে ঘিরে আলাদা একটা রাষ্ট্র তৈরির যে চেষ্টা, তো সেই চেষ্টার সাথে যদি আমি ওই সোমালিল্যান্ডকে স্বাধীনতা ঘোষণা করা, সুদানের বিদ্রোহীদের সহায়তা করা, লিবিয়ায় খলিফা হাফতার সরকার বিরোধী যেই সশস্ত্র গোষ্ঠী আছে তাদের পক্ষে দাঁড়ানো, এই পুরো বিষয়টাকে যদি মেলান, তাহলে এই অঞ্চল জুড়ে সংযুক্ত আরব আমিরাত যে প্রভাব বাড়ানোর চেষ্টা দীর্ঘদিন ধরে করে আসছে, এই প্রেক্ষাপটে সৌদি আরব তার নিরাপত্তা হুমকি হিসেবে দেখেছে। বিশেষ করে ইয়েমেন তার লাগোয়া একটি দেশ এবং সেখানে বিদ্রোহীদের উপস্থিতি, আলাদা রাষ্ট্রের অভ্যুদয়, এটি সৌদি আরব তার নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনায় নিয়ে আলটিমেটাম দিয়ে এসটিসিকে একটা নির্মূলের পর্যায়ে নিয়ে গিয়েছে এবং সেটি মানতে সংযুক্ত আরব আমিরাত শেষ পর্যন্ত বাধ্য হয়েছে তুমুল হামলার কারণে। কিন্তু এই বিরোধটা তো রয়েই গেছে। এর সাথে আপনি যদি চিন্তা করেন যে সংযুক্ত আরব আমিরাত নিজেকে বৈশ্বিক যে লাক্সারিয়াস সিটি বা ব্যবসা কেন্দ্রের হাব হিসেবে আবুধাবি এবং দুবাইকে প্রতিষ্ঠিত করেছে, এর বিপরীতে সৌদি আরব যে পিছিয়ে আছে, এর বিষয়টাকে আমরা যদি চিন্তা করি, তা সৌদি আরব চেষ্টা করছে নিয়ম সিটি সহ যে সমস্ত আধুনিকায়ন এবং উদারীকরণের মাধ্যমে সারা বিশ্বের নজর কাড়তে, সেটি কিন্তু এখনো পর্যন্ত সৌদি আরবের প্রচেষ্টা হিসেবেই রয়ে গেছে, যেটি সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই সফল হয়েছে যেই উদ্যোগে। আপনারা দেখেন যে দুবাই এবং আবুধাবি পুরো পৃথিবীর একটা অ্যাটেনশনের কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে এবং সেখানে শুধু পর্যটকরা না, আন্তর্জাতিক বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, কোম্পানিগুলো সেখানে ব্যবসা করছে, তার সাথে সেখানে অফিস করছে এবং অর্থনৈতিকভাবে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধির দিকে যাচ্ছে। তো এই অবস্থায় সৌদি আরবের সাথে একটা দৌড় প্রতিযোগিতা বেশ কিছুদিন ধরেই চলছে, গত কয়েক বছর ধরেই চলছে। তো এর সাথে অর্থনৈতিক সক্ষমতার বাইরে সামরিক সক্ষমতায়ও চেষ্টা করছে সৌদি আরবকে টেক্কা দেওয়ার
এবং ইতিমধ্যে আপনারা এই কিছুদিন আগে যে আয়রন ড্রোম দেওয়া হয়েছিল ইরানি হামলা ঠেকাতে, ইসরায়েল দিয়েছে এবং প্রযুক্তিবিদ সহায়তা দিয়েছে। ফলে আব্রাহাম অ্যাকর্ডের সহায়তা মানে মুসলিম বিশ্বের সবচেয়ে সোচ্চার কণ্ঠ ছিল হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যারা আব্রাহাম অ্যাকর্ডে সম্মতি দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছে। তো এর সাথে ধরেন ওপেকের যে কোটা সিস্টেম, এই কোটা সিস্টেমে সংযুক্ত আরব আমিরাত 3.5 লাখ ব্যারেলের বেশি তেল উত্তোলন করতে পারতো না, কিন্তু সৌদি আরব আমিরাত তো সেই তেলের সক্ষমতা নিয়ে গেছে 5 লাখ ব্যারেলেরও বেশিতে। ফলে সে চাচ্ছে যে যত দ্রুত সম্ভব আমার তেলগুলো তুলে আমি বিক্রি করে দেই। এটার পেছনে আরও একটা কারণ সামনে এসেছে, সেটি হলো 2035 সাল নাগাদ বৈশ্বিক জ্বালানি তেলের চাহিদা মানে সর্বোচ্চে পৌঁছবে এবং সেখান থেকে পড়তে শুরু করবে কেন? কারণ বিদ্যুৎ ভিত্তিক যে সমস্ত মানে গাড়ি, শিল্প কারখানার সংখ্যা বেড়ে যাচ্ছে এবং বিকল্প জ্বালানির উৎস হিসেবে মানে জ্বালানি তেলের চাহিদা কমছে ক্রমশ। আমরা যদি দেখি যে শুধু কলকারখানায় না, মানে বিদ্যুৎ ভিত্তিক গাড়ি, বিদ্যুৎ ভিত্তিক মানে সব কিছু একটা বিদ্যুৎ ভিত্তিক মানে অবস্থায় চলে যাচ্ছে। ব্যাটারি চালিত সোলার সিস্টেমের ডেভেলপমেন্ট, এই সব কিছু মিলিয়ে হচ্ছে জ্বালানি তেলের ব্যবহার বৈশ্বিকভাবেই কমতে শুরু করেছে। তো এই অবস্থায় মানে সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্ত ওপেক ছাড়া এটি যতটা না অর্থনৈতিক ততটা রাজনৈতিক এবং সামরিকও। দেখেন এই যুদ্ধে মানে ইরান যুদ্ধে হচ্ছে সৌদি আরব এর পক্ষে, সৌদি আরব বলছে যত দ্রুত যুদ্ধটা শেষ হয় ততই ভালো, কারণ জ্বালানি তেলের একটা বাজারে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে, জ্বালানি তেল বিক্রি করা কঠিন হয়ে যাচ্ছে এবং যত অস্থিতিশীলতা থাকবে ততই জ্বালানি তেলের হচ্ছে বাজার সংকুচিত হবে অথবা সেখান থেকে লাভ তোলাটা কঠিন হবে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের তেল বিক্রি থেমে নাই। তারা হরমুজ প্রণালীর বাইরেও যে বিকল্প মানে পাইপলাইন, সে পাইপলাইন দিয়ে তেল বিক্রি অব্যাহত রেখেছে এবং এই যুদ্ধের ফলে বিপুল অঙ্কের মানে তেল বিক্রি থেকে তার আয় বেড়েছে। তো এইসব কারণে হচ্ছে ওপেক ছাড়াটা তার জন্য মানে মোটেই হচ্ছে অস্বস্তির কিছু নয়, বিশেষ করে সৌদি আরবকে টেক্কা দেওয়ার জন্য। এর বাইরে আমরা আরও একটি খবর মানে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে যদিও নিশ্চিত করা হয়নি, তবে আরও একটি খবর আমরা পেয়েছি, সেটি হলো যে এমনকি ওআইসির সদস্যপদও ছাড়তে পারে সংযুক্ত আরব আমিরাত। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানে আসলে সংযুক্ত আরব আমিরাত একলা চলো অথবা একলা চলো ঠিক না, মানে রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে এগোচ্ছে কোনো জোটগত অবস্থান থেকে আন্তর্জাতিক অঙ্গনে যেই সুবিধা পাওয়া তার চেয়ে রাষ্ট্র টু রাষ্ট্রের যোগাযোগ বা দ্বিপাক্ষিক সম্পর্ক শক্ত করার মাধ্যমেই সুবিধা অর্জনের দিকে নজর দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেখেন ইসরায়েল এই মানে সংকট, ইরান যে যুদ্ধ, এই যুদ্ধে ইরানের হামলা থেকে প্রোটেকশন দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত কিন্তু ইসরায়েলের সহায়তা চেয়েছে এবং পেয়েছে। তার মানে ইসরায়েলের সাথে তার সম্পর্কের মাত্রাটা অন্য লেভেলে এবং সংযুক্ত আরব আমিরাত কিন্তু অন্য কোনো মুসলিম দেশ বা অন্য কোনো দেশের কাছে তার সহায়তা চায়নি। শুধু তাই না, দেখেন ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মুদ্রা বিনিময়, অর্থাৎ তোমার ডলার সংকট পড়লে তুমি আমার কাছ থেকে নাও, আমার মুদ্রার সংকট পড়লে আমি তোমার মানে কারেন্সি সোয়াপের একটা চুক্তিও করেছে। তো এই সব কারণে দেখেন বিশ্লেষকরা বলছেন যে এই ওপেক ছাড়ার সিদ্ধান্ত আরব আমিরাত সৌদি আরবের প্রতিদ্বন্দ্বিতার অংশ। ওপেকে সৌদি আরবের আধিপত্য দীর্ঘদিনের, যদিও ওপেক প্লাসে রাশিয়ার অবস্থান আছে, মানে রাশিয়ার সদস্য, কিন্তু সেখানেও সৌদি আরব একটা মানে সিদ্ধান্ত গ্রহণে অগ্রণী ভূমিকা রাখে। আর পশ্চিমা কূটনীতিকরা বলছেন যে এই সিদ্ধান্তে সৌদি আরব ক্ষুব্ধ হবে এবং আরব আমিরাত আরও বড় কোনো পরিকল্পনা করছে।